গুড মর্নিং সবাইকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো চলো বেশি বক বক না করে তো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে 5:30 থেকে 6টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে পুজো, তার জন্য। তো ঘুম থেকে উঠে পড়ে দেখেছো আমার বিছানাটা ঠিক এইরকম থাকে। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে যাক। তো চলো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি ব্রাশ নিয়ে চলে গেছি বাইরের দিকে একটু ব্রাশ করতে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে, তাই জন্য দেখতে পাচ্ছ গায়ে একটা চাদর নিয়ে নিয়েছি। আর আমি তো এত সকালে কখনো ঘুম থেকে উঠি না, কারণ আমি উঠি 7:30 7টা এরকম টাইপে। আর এখন তো বাজে হচ্ছে ধরো 6টা, এত তাড়াতাড়ি উঠি না। তো তাই জন্য বাইরের দিকে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এটা রাস্তা দিয়ে যাওয়া যায় পাড়ার দিকে। আর আমাদের বাড়ি হচ্ছে গ্রামের একদম লাস্টে। আমাদের বাড়ির পর জাস্ট আর সামথিং একটা বাড়িতে আছে, আর কোনো বাড়ি নেই। আমাদের গ্রামের লাস্টে একদম বাড়ি। মা এখানে চাল গুঁড়ো করছে, তার কারণ হচ্ছে মা আলপনা দেবে। আর আমি এখনও ব্রাশ করছি। তো ঘুম থেকে উঠে দেখেছিলাম যে মায়ের হাফের বেশি কাজ সব হয়ে গেছে, আলপনা দিয়া মানে পুজোর সব জোগাড়যন্ত্রী হয়ে গেছে। আর আমি তারপরে অনেক ঘুম থেকে উঠছি। তাহলে ভাবো আমার মা কত তাড়াতাড়ি উঠে গেছে আমার থেকে। সব দিকে আলপনা কমপ্লিট হয়ে গেছে, ফুল তুলে আনা সব কিছু একদম রেডি হয়ে গেছে। তারপর আমি স্নান করে চলে এসেছি। আর মা এখানে বলছে পঞ্চপ্রদীপটা আর এমনি প্রদীপটাই তুলো দিয়ে মানে পলতে করতে। তারপরে আমি এখানে তুলো দিয়ে পলতে করে নিয়েছি। তারপরে এখানে পুজোর জন্য সব কিছু আছে, যেমন দুধ, কাজু, কিশমিশ, সিন্নি করার জন্য। তো এগুলো হচ্ছে সত্যিকারের রাসফুল না, এগুলো হচ্ছে কাগজের। তো আমাদের এখানে রাসফুলগুলো এরকম, তোমাদের ওখানে কেমন অবশ্যই কিন্তু বলো। তারপরে মা এখানে হচ্ছে ফল কাটতে বসে গেছে, আর আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো এবারে মা ফল টল কেটে সিন্নি টিন্নি বানিয়ে নেবে, কারণ আমাদের এখানে পুজো হবে 9টার দিকে। তো বাড়িতে পুজো হলেই না আমার শাড়ি পরতে ইচ্ছা করে। সে ছোটোখাটো পুজো হোক বা বড় পুজো হোক, আমার শাড়ি পরতে সত্যি খুব ভালো লাগে। তেমন একটা শাড়ি পরতে পারি না, তবে যেমন পারি তেমনই পরেছি। কেমন লাগছে আমাকে? তো এটাই হচ্ছে আমাদের তুলসীর থান। তো এইটা একটু বড় করে তুলসীর থান করার ইচ্ছা আছে, তো এখনও করে হওয়া ওঠেনি। তো এটা সাজিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। তারপরে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই এসে এবার সব কিছু জোগাড়যন্ত্রী করছে। আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম, কারণ ঠাকুরমশাই আমাকে আগেবার এসে বকা দিয়েছিল, কারণ বলছে যে তুই পুজোর সময় একদম ভিডিও করবি না। তাই জন্য আমি জাস্ট লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম। আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকেও একটু আগুনের তাপটা দিয়ে দিলাম। তারপরে পাড়ায় এসেছিল হচ্ছে পেয়ারা, তারপরে আমলকি আর সব কিছু এসেছিলো। আমি এখানে একটা বেল মাখা নিয়েছিলাম আর নিয়েছিলাম আমড়া মাখা। তো তারপরে মা হচ্ছে বললো যে রাতে লুচি করা হবে, এখন পরোটা করা হবে। তাই জন্য এখানে পরোটাটা বেলে রেডি করে নিয়েছি। পরোটা আছে, আর আছে কড়াই আলু ভাজা, কুমড়োর তরকারি আর আখের গুড়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা।